ঘুমের পক্ষাঘাত বা স্লিপ প্যারালিসিস একটি রহস্যময় এবং ভীতিকর অভিজ্ঞতা যা অনেক মানুষ তাদের জীবনে অন্তত একবার অনুভব করেছেন। ঘুমের প্যারালাইসিস হলো এমন একটি অবস্থা যেখানে ব্যক্তি জেগে থাকার এবং স্বপ্ন দেখার মাঝামাঝি একটি স্তর থাকে। এই অবস্থায় কোনো ব্যক্তি ঘুম থেকে উঠতে বা নড়াচড়া করতে অসক্ষম বোধ করেন। প্রায়শই এটি ভয় বা আতঙ্কের অনুভূতির সাথে যুক্ত থাকে। ঘুমের প্যারালাইসিস সাধারণত REM এর ফুল ফর্ম হলো র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। এটি ঘুমের সময় ঘটে যখন আমাদের মস্তিষ্ক সক্রিয় থাকে কিন্তু শরীর সম্পূর্ণ শিথিল থাকে। সেই অবস্থায় যদি কেউ হঠাৎ করে জেগে ওঠে তাহলে শরীরকে নড়াচড়া করার সিগন্যাল পৌঁছাতে দেরি হতে পারে, ফলে প্যারালাইসিস অনুভূত হয়। ঘুমের প্যারালাইসিস সাধারণত কয়েক সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত স্থায়ী হয়, তবে সেই মুহূর্তটি আক্রান্ত ব্যক্তির কাছে অনেক দীর্ঘ সময়ের মতো মনে হয়। এই অবস্থায় অনেকেই দম বন্ধ হয়ে আসার অনুভূতি বা ভারী চাপ অনুভব করেন। ঘুমের পক্ষাঘাতের সময় অনেক মানুষ অডিটরি, ভিজুয়াল বা ট্যাকটাইল হ্যালুসিনেশন অনুভব করেন, যেমন অন্ধকার বা ভয়ানক চেহারার ব্যক্তি বা প্রাণী দেখা, পায়ের শব্দ, ফিসফিস শব্দ বা চিৎকার শোনা, বুকে চাপ বা কাউকে স্পর্শ করার অনুভূতি। ঘুমের পক্ষাঘাতের অভিজ্ঞতা অনেক সময় ব্যক্তির মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। এটি ভয়, উদ্বেগ বা ঘুমের ভীতি তৈরি করতে পারে, তবে এটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এর জন্য চিকিৎসার প্রয়োজন হয় না। অনেক দেশে ঘুমের প্যারালাইসিসকে ভূতের আক্রমণ, জিনের চাপ বা অলৌকিক ঘটনার সঙ্গে যুক্ত করা হয়, যেমন বাংলাদেশ ও ভারতে একে অনেক সময় বোবা ধরা বলা হয় এবং বিশ্বাস করা হয় যে কোনো অশুভ আত্মা বা ভূত ব্যক্তিকে চেপে ধরে। এবং জাপানে একে কানাসি বাড়ি বলা হয়, যার অর্থ হলো আত্মা দ্বারা আটকানো। তবে বিজ্ঞানীরা মনে করেন এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং মস্তিষ্কের কাজের একটি অস্বাভাবিক ধাপ মাত্র। ঘুমের পক্ষাঘাত দুই ধরনের হতে পারে: হাইপনোগোগিক স্লিপ প্যারালাইসিস ঘুমোতে যাওয়ার সময় ঘটে এবং হাইপনোপম্পিক স্লিপ প্যারালাইসিস ঘুম থেকে জেগে ওঠার সময় ঘটে। বৈজ্ঞানিকভাবে ঘুমের পক্ষাঘাতকে REM অ্যাটোনিয়া বলা হয়। এটি তখন ঘটে যখন মস্তিষ্ক এবং শরীরের মধ্যে সমন্বয় বিঘ্নিত হয়। এটি সাধারণত ঘুমের অভাব, অনিয়মিত ঘুমের সময়সূচি, মানসিক চাপ বা উদ্বেগের কারণে ঘটে। অনেক সময় দুঃস্বপ্নের মতো অনুভব হয়, তবে এটি কোনো শারীরিক অসুস্থতার লক্ষণ নয়। সাধারণত এটি ক্ষণস্থায়ী এবং কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। গবেষণায় দেখা গেছে যারা চিত হয়ে ঘুমান তাদের মধ্যে ঘুমের প্যারালাইসিস বেশি হয়। তাই পাশ ফিরে শোয়া বা নিয়মিত ঘুমের সময় পরিবর্তন করা এটি কমাতে সাহায্য করতে পারে। ঘুমের প্যারালাইসিস একটি আকস্মিক এবং অস্বস্তিকর অভিজ্ঞতা হলেও এটি বিপজ্জনক নয়। যদি এটি নিয়মিত হয় তাহলে ঘুমের অভ্যাস পরিবর্তন করা, মানসিক চাপ কমানো এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া গুরুত্বপূর্ণ। ঘুমের প্যারালাইসিস তোমাদের সাথে হয়েছে কিনা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এটি আমার সাথে অনেকবার হয়ে গেছে এবং আমার ফ্যামিলিতে অনেকজনেরই হয়েছে। এটা একদম নর্মাল ব্যাপার, এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদি এই ভিডিওটা তোমাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমরা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।